আসসালামু আলাইকুম, আমি আরিফ। মি স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যে টাইপের সৃজনশীল থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে কোশ্চেন আসে। সো আজকের ক্লাসটা যদি তুমি মিস করো তাহলে তুমি কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে কমেন্টে জানাই দাও। ওকে, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে, তাহলে দেখো যে আমাদের যেটা বলছে এখানে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। 0 হলে হুম 0 হলে বলছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, এবং খ নম্বরে বলছে দেখাও যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল হচ্ছে 0, এবং গ নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল মাইনাস রুট 3। এইখানে তোমার হচ্ছে তিনটা ম্যাথই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের যে ম্যাথটা আছে এটা অধিকাংশ স্টুডেন্টদের প্রায় 70 থেকে 80% স্টুডেন্টের ভয়ের কারণ, যে বাবা এই টাইপের ম্যাথ আমি কীভাবে সলভ করব। এখানে প্লাস থাকতে পারে, প্লাস না থেকে মাইনাসও থাকতে পারে। সো মাইনাস থাকলে আমরা কি করব, প্লাস থাকলে কি করব, আমি সব কিছু ভাঙাই দিব। ভিডিওটা একটু লং হতে পারে, সো নো টেনশন, তোমরা আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবা। যে টাইপের কোশ্চেন দিয়ে তোমরা হচ্ছে সলভ করতে পারবা ভিডিওটা দেখার পর। এই টাইপের কোশ্চেনও কিন্তু স্টুডেন্টের ভয়ের কারণ, যে এই টাইপের কোশ্চেন দিলে তারা কিভাবে সলভ করবে। সো কোনো টেনশন নাই, দেখতে থাকো। তাহলে আমরা যে সমাধানে আসি, সলিউশনে আসি, তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, যে রাশিটা দেয়া আছে আমরা ওই রাশিটা প্রথমে তুলে ফেলবো। অর্থাৎ ক নাম্বারের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে আমি লিখবো যে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেয়া আছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাই না? তো এখন আমরা কি করব, কোশ্চেন থাকতেই পারে যে এখন আমরা কি করতে পারি। তো এখন তোমরা যেটা করবা যে এইখানে এই যে মাঝখানে এক্স স্কোয়ারই থাক, এক্স থাক, হ্যাঁ যেটাই থাক, মাঝখানে এক্স স্কোয়ারই থাক, এক্স থাক, অথবা এক্স কিউব থাক, যেটা থাকবে ওইটা দ্বারা প্রত্যেকটা পদকে তুমি ভাগ দেবা। তাহলে এইখানে আমাদের পদ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তার মানে হচ্ছে এই মাঝে যেটা থাকবে এই পদ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করবা। তাহলে আমাদের মাঝে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে আমি কি বলছি, মাঝের সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করি, যে আমাদের আছে এক্স টু দি পাওয়ার 4, সরি, আমাদের আছে কি তাহলে, বা আমাদের আছে এখানে এক্স টু দি পাওয়ার 4 ভাগ কি এই এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস, এখানে আছে এক্স স্কোয়ার ভাগ কি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। ওকে, বা এখন আসো আমাদের এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে বিষয়টা এরকম যে আমাদের উপরে এক্স আছে 4টা, নিচে এক্স আছে আমাদের 2টা, তাই না? অথবা তুমি যদি এভাবে নাও করো, যে কখনো যদি দেখো যে আমাদের বেস সেম, অর্থাৎ এটারও বেসে এক্স, এটারও বেস এক্স, বেস যদি না বুঝো, বেস মানে হচ্ছে ভিত্তি, তাহলে এটারও বেস হচ্ছে এক্স, এটারও বেস এক্স, এবং এরা পরস্পরে ভাগ অবস্থায় আছে। যদি কখনো এরকম দেখো যে বেস সেম এবং এরা পরস্পরে ভাগ অবস্থায় থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে পাওয়ারটাকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এক্স 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে, 2। ওকে, মাইনাস, সিমিলারলি এটা যেহেতু সেম, এটা কেটে দাও, হ্যাঁ কেটে দিলে আমাদের কত হবে 1। দেন এইখানে আমাদের কি আসবে, 1 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। বা তাহলে আমাদের যেহেতু বের করতে বলছে এত এর মান এক্স প্লাস 1 বাই এক্স, আমরা কি করব, শুধুমাত্র এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে এই দিকে রাখবো, দেন বাকি যে 1 আছে 1টাকে আমরা হচ্ছে ডান দিকে পার করে দেব। তাহলে কি দাঁড়ায়, যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের কি মাইনাস 1 আছে, ওই দিকে গেলে হবে আমাদের প্লাস 1। ওকে, এখন আসো যে আমাদের বলছে কি এক্স প্লাস 1 বাই এক্স, বাট এখানে কি দেয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, রাইট? তো যদি কখনো এরকম থাকে যে আমাদের পাওয়ার বেশি দেওয়া আছে, কমে নিয়ে আসতে বলছে, তাহলে আমরা কি করব, এখানে নিঃসন্দেহে আমরা সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এইখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটাকে যদি এ হিসাবে কনসিডার করি বা বিবেচনা করি, এটাকে যদি আমরা বি হিসাবে বিবেচনা করি, তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ায়, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। ওকে, তাহলে এইটাকে যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কি 1। ওকে, বা তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে x প্লাস 1/x তার উপরে স্কোয়ার, তাহলে এটা কাটা 2 এদিকে মাইনাস অবস্থায় আছে, ওইদিকে হবে প্লাস, তাহলে 2 প্লাস 1 তাহলে হচ্ছে 3। অতএব আমাদের যেহেতু ভিতরের মানটা চাইছে অর্থাৎ x প্লাস 1/x এর মানটা চাইছে, তাহলে আমরা এই যে বর্গটা আছে তাহলে আমরা উভয় দিকে বর্গমূল করব। তাহলে আমাদের করলে কি হবে x প্লাস 1/x, এই বর্গটা ওই দিকে গেলে হবে আমাদের বর্গমূল অর্থাৎ √3। তাহলে দেখেন যে আমাদের হচ্ছে x প্লাস 1/x এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা x প্লাস 1/x এর মান পাইলাম √3। তাহলে আমরা এখানে লিখে দেই যে এটার মান আমরা পাইলাম হচ্ছে কত √3। তাহলে এইটুক ম্যাথের জন্য আমাদের কিন্তু 2 মার্ক বরাদ্দ থাকে। সো আপনি যদি এইটুক ম্যাথ করতে পারেন তাহলে আপনি 2 মার্ক হচ্ছে নিঃসন্দেহে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন যে আমরা পরের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি যে পরেরটা আমাদের কি বলছে। ওকে, এটা একটু মিশাই দিই। আচ্ছা, পরে আমাদের যেটা আমরা পাইছি, আমরা ক নাম্বার যদি সলভ করি, খ নাম্বার, সো আমরা বলবো যে ক থেকে পাই, ক থেকে কি পাই, যে আমাদের কি আছে x প্লাস 1/x ইকুয়াল কত √3, রাইট? এটা আমরা ক থেকে কি পাইছি যে x প্লাস 1/x ইকুয়াল কি √3। এখন আমাদের যেটা বের করতে বলছে, যে দেখাইতে বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x কিউব ইকুয়াল 0। তাহলে দেখেন x এর পাওয়ার কত 1, কিছু নাই মানে x এর পাওয়ার 1। দেন এখানে x এর পাওয়ার কত 6 এবং এখানে x এর পাওয়ার হচ্ছে 3, রাইট? আমরা এই ম্যাথটা হচ্ছে দুই ভাবে সলভ করতে পারি। আমি এই দুইটা নিয়ম আপনাদেরকে দেখাই দেব, যেটা খুশি আপনি ওই নিয়মে করবেন। এখন প্রথম যে নিয়মটা আমাদের হবে, প্রথম নিয়ম যে আমরা যদি বাম পক্ষ থেকে আসি, বাম পক্ষে আমাদের কি দেয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউব। তাহলে দেখেন এই ম্যাথটাকে যদি আমি ভাঙাই লিখি যে x কিউবকে আমি দুইটা পদের নিচে দেব, অর্থাৎ x টু দি পাওয়ার 6 আছে, নিচে দেন x কিউব প্লাস 1 নিচে দেন x কিউব। ওকে, তাহলে দেখেন আমি একটু আগেই বললাম যে যদি আমাদের বেস সেম হয় তাহলে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। নিঃসন্দেহে x বেস সেম, তাহলে কি হবে, আমরা কি লিখবো x 6 বিয়োগ 3, তাহলে হবে আমাদের 3 প্লাস 1 x কিউব। তাহলে আমাদের কি দাঁড়াইলো, সূত্র পড়লো এখানে a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু কি a প্লাস b, রাইট? তো x প্লাস 1/x এর মান আমরা কত পাইছি √3, সো এখানে আমি লিখব √3, তার উপর হচ্ছে কিউব মাইনাস 3, এটা কাটা √3। ওকে, তাহলে ফাইনালি কি পাইলাম আমরা, যে √3 এর উপর 3 তার মানে কয়বার, যে √3 আমাদের আছে কয়বার, 3 বার, রাইট? বিয়োগ 3 √3। ওকে, তাহলে এইখানে আমরা কি পাইলাম, যে √3 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, √3 স্কয়ার ইনটু √3 মাইনাস 3 তাহলে এখানে কি হয় আমাদের, এটা কাটা, তাহলে হয় 3 মাইনাস হচ্ছে 3 তাহলে কত হয়, এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে আমাদের 0। তাহলে আমরা কিন্তু প্রমাণ করলাম যে হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউব ইকুয়াল হচ্ছে আমাদের 0। এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম। ওকে, এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি x কিউব প্লাস হচ্ছে 1/x কিউব ইকুয়াল হচ্ছে আমাদের 0। ওকে, তাহলে আমরা অলরেডি দুইটার মান পেয়ে গেলাম। এখন বিকল্প নিয়ম কি হতে পারে, বিকল্প নিয়মের ক্ষেত্রে যেটা হবে আমাদের, যে আমরা যে কাজটা এখানে করতে পারি, যে এখানে আমাদের কি আছে x প্লাস 1/x, দেন এখানে কি আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউব। আমাদের পাওয়ারটা কি বাড়ছে না, আর পাওয়ার বললে আমরা কি জানি, যদি বর্গ করা লাগে তাহলে আমরা বর্গ করব, দেন যদি আমাদের ঘন করতে হয় আমরা কিন্তু ঘন করব। তাহলে এখানে x এর পাওয়ার কত আছে 3, তাহলে নিঃসন্দেহে আমাদের ঘন করতে হবে। তাহলে আমরা যদি উভয় দিকে ঘন করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়, এটা কিন্তু বিকল্প নিয়ম। হ্যাঁ, বিকল্প হোল কিউব মাইনাস কি √3 তারপর কিউব। তাহলে x প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস কি 3ab ইনটু কি
এ প্লাস বি, তাই না? এবং এইদিকে আমরা কি পাইলাম, তাহলে এইদিকে আমরা পাইলাম, এটা একটু ইয়ে করে দেন, তাহলে এইদিকে আমরা পাইলাম যে রুট থ্রির উপর যদি আমরা কিউব করি, রুট থ্রির উপর কিউব করলে আমরা পাবো 3√3, সো হচ্ছে 3√3। ওকে, বা এক্স কিউব প্লাস হচ্ছে 1/x³ প্লাস এটা কাটা 3, এটার মান হচ্ছে √3, সো √3 ইকুয়াল হচ্ছে 3√3। বা এইটাকে যদি আপনি সরল করেন তাহলে কি পাবেন, x³, তাই না? এখন এটাকে যদি গুণ করে দেন তাহলে কি হবে, x⁻6 + 1, দেন 3√3, এই 3√3 এখানে প্লাস অবস্থা আছে, ওই দিকে হবে মাইনাস 3√3, তো এটা থেকে এটা বিয়োগ দিলে এটা হবে। অর্থাৎ আপনি এই ম্যাথটা হচ্ছে দুইভাবে সলভ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাকে হচ্ছে ফলো করে ম্যাথটা যোগ করবেন। ওকে, আচ্ছা পরেরটা যেটা আমাদের দেয়া আছে, পরেরটা একটু পরে ট্রাই করি। ওকে, পরেরটা আমাদের যেটা দেয়া আছে যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল হচ্ছে -√3 দেখাইতে বলছে। এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা কিভাবে দেখাবো, তাই না? তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, অনেকেই হচ্ছে শর্টকাট শেখায় যে এটার সূত্র এটা, এটার সূত্র এটা, বাট একটা কথা হচ্ছে যে শর্টকাট শেখাইলে পরে কি হয় যে ম্যাথটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ইভেন ম্যাথটা যদি পরীক্ষার হলে একটু ঘুরাই দেয় তাহলে তুমি কিন্তু নিঃসন্দেহে ওটা ভুল করে আসবা, চলে আসবা, এটা শিওর। এখন আমরা আজকে যেটা করব যে এক্সপ্লেন করে পড়ার চেষ্টা করব যাতে হচ্ছে আমরা আজীবনও না বলি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি এখানে দেখেন যে আমরা এটা x এর পাওয়ার কত 5, সো 5 কে যদি আমরা ভাঙাই আমরা কি পাবো 3 + 2, এবং 5 কে যদি ভাঙাই আমরা কি পাবো 4 + 1। এখন কোনোভাবে যদি আমি x³ + 1/x³ ইনটু x² + 1/x², অর্থাৎ এই 3 কে করে দিলাম x এর পাওয়ার, 2 কে করে দিলাম কি x এর পাওয়ার, এই অবস্থা এই দুইটার মান যদি আমরা নিয়ে আসতে পারি দেন আমরা হচ্ছে এটার মান পাবো। অন্যথায় আমরা যদি আরেকটা বিকল্প নিয়ম দেখি, আমরা যদি কোনোভাবে x⁴ প্লাস 1/x⁴ ইনটু x প্লাস 1/x এর মানটা নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে এটার মান নিয়ে আসতে পারবো। অর্থাৎ আপনার কাছে দুইটা নিয়ম আছে, আপনি দুইটা নিয়মে ম্যাথটা করতে পারেন। ওকে, এখন যদি কথার কথা এখানে প্লাস আছে, যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমরা কি করব, সিম্পলি একটা বিষয়, যদি যে কোনো একটার ক্ষেত্রে এটাতে আমাদের প্লাস আছে এটাতে প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে দুইটাই প্লাস, অথবা দুইটা মাইনাস দিলেও আমাদের মানটা চলে আসবে। বাট যখন এইখানে মাইনাস বলবে যে কোনো একটাকে মাইনাস করে দাও, হয় এটা মাইনাস হবে নয়তো এটা মাইনাস হবে, এটা যদি মাইনাস হয় এটা প্লাস, এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, সিম্পল একটা বিষয়। ওকে, তাহলে আমাদের যে ম্যাথটা দেয়া আছে আমরা এটা করার ট্রাই করি, দেখি তারপর আমাদের কি দাঁড়ায়। ওকে, আচ্ছা আচ্ছা আমরা গ নাম্বারে যদি সমাধান করি আমরা কি পাইছি যে অলরেডি আমরা পেয়ে গেছি যে x³ + 1/x³ এর মান হচ্ছে 0। দেন আমরা মনে হয় যে আরেকটার মান পাইছিলাম, আরেকটা মান হচ্ছে আমাদের এরকম যে হচ্ছে x² ক থেকে, যে এই সমীকরণ থেকে আমরা যখন মানটা বের করছিলাম ক থেকে, যে -x² + 1 ইকুয়াল হচ্ছে 0, আমরা x² দ্বারা ভাগ দিছি, অর্থাৎ এটা 1 নং সমীকরণ দেন, এবং এটাকে x² দ্বারা যদি আমরা ভাগ দেই, আবারও করতেছি আমি কারণ বোর্ড মিশাই ফেলছি, হ্যাঁ 0, তাহলে এখান থেকে আমরা পাইছি কি x² + 1/x² ইকুয়াল কত 1 পাইছি, তাই না? এটার মান পাইছি না। তাহলে দেখেন তো আমি একটু আগে যেটা বললাম যে আমরা কোনোভাবে যদি x³ অর্থাৎ 3 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, নিঃসন্দেহে আমরা 5 পাবো। আমাদের উদ্দেশ্য কিন্তু এই 5 কে নিয়ে আসা, অর্থাৎ x এর পাওয়ার 5 কে নিয়ে আসা। x এর পাওয়ার 5 কে নিয়ে আসার পর আমাদের যেগুলো এক্সট্রা থাকবে ওগুলাকে আমরা হচ্ছে ডান দিকে পার করে দেব, ডান দিকে পার করে দিলেই আমাদের হচ্ছে অ্যান্সার মিলে যাবে। ওকে, তাহলে আমরা এই দুইটা মান পাইছি। এখন যদি আমি দুইটা সমীকরণ গুণ করি, অর্থাৎ 1 × 2 নং সমীকরণ, তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে আমরা কি পাইছি যে x³ প্লাস হচ্ছে 1/x³ গুণন হচ্ছে x² প্লাস 1/x², দেন x³ প্লাস 1/x³ এর মান পাইছি 0 গুণন এটার মান পাইছিলাম আমরা কত 1, সো এখানে 1। এখন আমরা এই দুইটা রাশিকে হচ্ছে গুণ করব, তাহলে প্রথমত আমাদের এটার সাথে এটার গুণ হবে। কখনো যদি এরকম হয়, আমি একটু আগেই বললাম যে আমাদের
সূচকের ক্ষেত্রে বেজ যদি সেম হয় কখনো, তাহলে পাওয়ারটা ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হবে এবং গুণনের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে। তাহলে দেখেন এটা কি দাঁড়াইলো আমাদের, যদি আমি এভাবেও লিখি যে এক্স কিউব ইন্টু কি এক্স স্কোয়ার, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখতেছি, তারপর এটার সাথে আবার এটার গুণ, তাই না, প্লাস এক্স কিউব ইন্টু কি ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার কাজ শেষ, দেন এটার সাথে এটার গুণ, তাহলে আমাদের কি হবে প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু কি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের জিরো, অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু গুণ মানে হচ্ছে জিরো। তাহলে কখনো যদি এরকম হয় যে আমাদের বেজ সেম, অর্থাৎ বেজ এখানেও এক্স এখানেও এক্স এবং এরা পরস্পরে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে পরে আমাদের পাওয়ারটা কি হবে, যোগ হবে। অর্থাৎ এক্স আমি লিখবো এখানে, দেন 3 আর 2 হচ্ছে আমাদের 5 লিখবো, প্লাস এখানে আছে কি এক্স কিউব, এখানে নিচে আছে এক্স স্কোয়ার, এটা কি ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে আমাদের পাওয়ার কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ এখানে আমি লিখবো এক্স। দেন সিমিলারলি এখানে আমি লিখবো কি 1/x, কেন এটা 3 এটা 2, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত হবে -1 নিচে চলে আসবে। তারপর প্লাস কি হবে এখানে x⁵ ইকুয়াল হচ্ছে আমাদের 0। দেন আমাদের x5 লিখবো প্লাস 1/x5 লিখবো, প্লাস লিখবো x প্লাস 1/x ইকুয়াল কি 0। আমাদের উদ্দেশ্য কি এটার মান বের করা, অর্থাৎ এটা আমরা পেয়ে গেছি x⁵ প্লাস কি 1/x⁵। তাহলে এইটার মান আমরা কত পাইছি, এটার মান আমরা পাইছিলাম √3, সো এখানে আমি লিখব √3 ইকুয়াল 0। এখন আমাদের উদ্দেশ্য কি, যে এইটার মান বের করা, অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵, বাকি যেটা থাকলো আমাদের এটাকে এদিকে পার করে দেবো, অর্থাৎ এখানে আছে প্লাস, এদিকে হবে মাইনাস, তাহলে এটা হচ্ছে -√3। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই টাইপের মেথডগুলো কিন্তু সলভ করতে পারি। তারপরও তোমাদের যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। ওকে, ধন্যবাদ সবাইকে।